দুনিয়াতে, কিয়ামতের মাঠে আপনার আগুনের দুইটা জিহ্বা হবে। আহা, চিন্তা করেন, এখন জিহ্বা আছে একটা, কিয়ামতের ময়দানে আগুনের জিহ্বা হবে দুইটা, যার দুনিয়াতে দ্বিমুখী স্বভাব আছে। আবু দাউদ শরীফের 4871 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে যাবে না। বলেন, চুগলখোর জান্নাতে যাবে না। এগুলো কি সবার বুঝে আসছে? এবার আমরা চার মাধ্যমে গীবত করি। বলেন, কয় মাধ্যমে? চার মাধ্যমে। আমি বলবো প্রথমবার, এরপরে সবাই মিলে বলবো। প্রথমবার মন দিয়ে শুনেন। 1, জবানের মাধ্যমে। 2, কলবের মাধ্যমে। 3, ইশারার মাধ্যমে। 4, লেখালেখির মাধ্যমে। আবার বলছি, মন দিয়ে শুনেন। 1, জবানের মাধ্যমে গীবত করি। 2, কলবের মাধ্যমে গীবত করি। 3, ইশারার মাধ্যমে গীবত করি। 4, কলবের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে গীবত করি। বলেন তো আপনারা, 1 নম্বর কলবের মাধ্যমে, 2 নম্বর কলবের মাধ্যমে, 3 নম্বর ইশারার, 4 নম্বর লেখালেখি। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, মুখ দিয়ে গীবত করা, এটা তো আমরা শুনলাম তখন আলোচনা। 2 নম্বর আল গীবাতু বিল কলব, কলব দিয়ে গীবত করা। কলব দিয়ে গীবত হলো সুউজ্জন, খারাপ ধারণা করা। বলেন, কি ধারণা করা? খারাপ ধারণা করা। এটা হলো কলব দিয়ে গীবত করা। তো কলব দিয়ে গীবত করা, এটা খারাপ ধারণা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বাঁচো। ইন্না বা'দা যন্নি ইসমুন, কিছু কিছু অনুমান পাপ। কিছু কিছু অনুমান কি বলেন তো? পাপ। এজন্য কলবে অনুমান করলেন আর মিথ্যা একটা অনুমান করে ফেললেন, এটা পাপ। কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে, নিজের মধ্যে চিন্তা করবেন, ওর চাইতে আমার খারাপ আরো অনেকগুলো আছে, এটা বলে সাথে সাথে লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর ওই কথাটা মুখে আনবেন না, যেটা আপনার কলবে আছে। এ হলো 2 নম্বর। 3, ইশারায় গীবত। সবাই আমার দিকে তাকাইতে হবে, এটা বুঝার জন্য। ইশারায় দেখেন, সবাই তাকাইছেন? জি, কথা বলেন না, দেখাইলাম যে একজনই ইশারায় দেখালাম, খাটো খাটো ছোট, ইশারার গীবত। সত্যি করে বলেন, এই স্বভাব আছে আমাদের? এবার হাদিসটা শুনেন, কার ব্যাপারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যাপারে হাদিস শোনায় আমাদেরকে সংশোধন করে দিচ্ছেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها جاءت امرأة قصيرة إلى رسول الله صلى الله عليه وسلم وهو جالس। আল্লাহ নবী বসা এক খাটো মহিলা আল্লাহ নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। খাটো মহিলা। আম্মা জান আয়েশা বলেন, فقلت بإبهامي, আমি আমার বৃদ্ধা আঙ্গুল দিয়ে নবীর ইশারা করলাম, হুজুর হুজুর। ওয়াশারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা, আমি ইশারায় আল্লাহ নবীর বইলা দিলাম, হুজুর খাটো। এইভাবে ইশারায় বলছি, হাঁটবো না, হাঁটবো না, আম্মা জানের ব্যাপারে কথা হাঁটবো না। আম্মা জান, এটা বড় আপনার মনে এটা আনা উচিত যে আম্মা জান নিজের ব্যাপারের কথাটা নিজে জানায় দিছে। এটা আপনার আশ্চর্য হওয়া দরকার যে আম্মা জানের সাথে এই ঘটনা ঘটছে, আর আম্মা জানই এই কথা আমাদেরকে জানায় দিয়ে সতর্ক করে দিচ্ছে, সাবধান, ইশারার গীবত তোমরা করবা। নবীজি কি বলে দেখেন? আম্মা জান আয়েশা বলেন, আমি এইভাবে বললাম ইশারার মাধ্যমে খাটো। নবীর সাথে সাথে আমাকে বললেন, আয়েশা ইবতাবিতিহা, তুমি এই নারীর গীবত করছো। সাথে সাথে দেখছেননি উস্তাদ কেমন? এক স্বামী, আমার উস্তাদ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, সাথে সাথে বলে দিলেন, আয়েশা ইবতাবিতিহা, তুমি গীবত করছো। এটা ইশারার গীবত। এই জন্য চা পান করতেছেন 4-5 জন, আপনারা মাঝে মাঝে কিন্তু এগুলো করেন। 5-6 জন চা খান, পাশ দিয়ে একজন যায় দিবেন, ইশারার গীবত, এগুলো করবেন না। বলেন, আমাদের হয় কিনা এগুলো? এই সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, এটা করা যাবে না। ইসলামের সৌন্দর্য সব জায়গায় আমাদের প্রকাশ করতে হবে। 4 নাম্বার লেখার গীবত। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইনাল কালামা আহাদুল লিসানাইন। ইমাম গাযালি বলেন, গীবত লেখার মাধ্যমে হয়। কেন না? বলেন, কেন না? কলম 2 ভাষার এক ভাষা। বলেন, এক ভাষায় জবান ব্যবহার হয়, আরেক ভাষায় কলম ব্যবহার হয়। এবার আমার সাথে বলেন, জবানে যাহা বলা, গীবত
গীবত। কলমে তাহা লিখা কলমে তাহা লেখা। গীবত। বুঝতে পারছেন কিনা আপনারা? তাহলে গীবত কয় মাধ্যমে করি আমরা? চার। চার মাধ্যমে। জবান দিয়ে, কলম দিয়ে, ইশারায়, কলম দিয়ে বা লেখালেখি দিয়ে। আমরা সাধারণত 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার শারীরিক গীবত। বলেন কি গীবত? শারীরিক গীবত। একটা হলো ওই যে আপনার ছোটখাটো শারীরিক গীবত। 2 নাম্বার বংশীয় গীবত। বলেন কিসের গীবত? বংশীয় গীবত। বংশের। কিরে তুই কোন বংশের? কোন এলাকার তুমি? কোন গোত্রের? আমি তো দক্ষিণ পাড়ার। ও সুর গোষ্ঠী। হয়তো কোন কালে ওই এলাকার একজন চুরি করছে, আপনি হেলে দিলেন চোর। এটা বংশীয় গীবত। 3 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। বলেন কিসের গীবত? পোশাক পরিচ্ছেদের। হ্যাঁ, পোশাক পরিচ্ছেদ। এই যে পোশাক পরিচ্ছেদের গীবত, এই গীবত গুলো আমরা অনেক সময় করে ফেলি। পোশাক পরিচ্ছেদের গীবত কোনটা? এক ব্যক্তি আপনার অনুষ্ঠানে আসছে, আপনার 10 জন বন্ধু অনুষ্ঠানে আসছে, 9 জনে 600-800 টাকা গজের কাপড় পরে আসছে। আপনার এক বন্ধু আসছে 100 টাকা গজের কাপড় পরে। এখন আপনি ওই 9 জনের সময় দেন, একজনের বেশি সময় দেন না, আপনি লজ্জা পান, কারণ ওর শরীরে কম দামি কাপড়। আপনি তো যাই না শুনে ওর দাওয়াত দিচ্ছেন, আপনি তো জানেন যে 100 টাকার বেশি গজের কাপড় পরার সামর্থ্য তার নাই। এটা হলো পোশাক পরিচ্ছেদের গীবত। বলেন এটা কিসের গীবত? পোশাক পরিচ্ছদের গীবত। পোশাক পরিচ্ছেদের গীবত।